নমস্কার বন্ধুরা, মার্চ মাসের রাশিফলের শেষাংশ নিয়ে আমি চলে এসেছি শ্রীময়ী আপনাদের সামনে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রোগ্রাম ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এবং সঙ্গে রয়েছে রাশিফলের সেই বহু প্রতীক্ষিত ঝুলি, যেখান থেকে একে একে আপনাদের ট্যারো কার্ড বেরোবে এবং আপনাদের মার্চ মাসের প্রেডিকশন জানিয়ে দেবে। তো ফার্স্টেই চলে আসবো স্যাজিটেরিয়াস, অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনুরাশি, তাদের গণনায় নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে যারা জন্মেছেন দে বিলংস টু স্যাজিটেরিয়াস। বুদ্ধিমান এই স্যাজিটেরিয়াসের জন্য আমরা দেখে নেব মার্চ মাস তাদের জন্য কি বহন করে নিয়ে আসতে চলেছে। চলাফেরা সাবধান স্যাজিটেরিয়াস, এবং কোনো সম্পর্ক ভাঙতে পারে, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক, এই ব্যাপারে আপনাদের সতর্ক করা হচ্ছে। দ্য টাওয়ার ইজ হিয়ার, এবং সেলিব্রেশন কার্ড রয়েছে কোনো জায়গাতে, অর্থাৎ আপনাদের লাইফে আসতে পারে কোনো এক্সপেক্টেড সেলিব্রেশন, এবং যারা কোনো মানে লোন বা কোনো বিশাল কোনো বোঝা তাদের ঘাড়ে ছিল বা লায়াবিলিটিস ছিল, সেগুলো তারা নামিয়ে কিন্তু সেটা তাদের সময় হয়েছে এবং সেই কারণেই কিন্তু সেলিব্রেট আপনারা করতে পারবেন স্যাজিটেরিয়াস। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যাপ্রিকন, অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি, তাদের কথা ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 19-এর মধ্যে যাদের জন্ম, দে আর ক্যাপ্রিকন পিপল। ক্যাপ্রিকনের জন্য দেখে নেওয়া যাক মার্চ মাসের কার্ড কি জানাচ্ছে তাদেরকে। ক্যাপ্রিকনের জন্য দেখছি, হ্যাঁ, ক্যাপ্রিকনের জন্য অর্থভাগ্য ভালো, বিশেষ করে এই রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের অর্থভাগ্য, তারা কিন্তু প্রচুর উপার্জন করবেন, সেই দিকে কিন্তু সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। এবং চ্যারিয়াট রয়েছে, কর্মস্থলে একটু বিবাদ হলেও কিন্তু সেক্ষেত্রেও বলবো যে তাদের জন্য কিন্তু তারা বাধা অতিক্রম করে এগোতে পারবেন। ক্যাপ্রিকন কোনো রিয়েল এস্টেটের দিকে আপনারা যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু মানে ইনভেস্ট করতে পারেন, রিয়েল এস্টেটের কানেকশন আপনাদের রয়েছে। দ্য এমপ্রেস ইজ হিয়ার। তো পরবর্তী সানশাইন হচ্ছে অ্যাকুয়ারিয়াস, জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 17-এর মধ্যে যাদের জন্ম, দে আর অ্যাকুয়ারিয়াস পিপল। তো অ্যাকুয়ারিয়াসটা জ্ঞানী মানুষ হন। অ্যাকুয়ারিয়াসদের জন্য দেখে নেওয়া যাক কি কানেকশন রয়েছে, কার্ডসের কি রিভিল করলো কার্ড। অ্যাকুয়ারিয়াসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে এস অফ কাপস, নতুন করে কোনো ভালোবাসা শুরু হতে পারে লাইফে, রোম্যান্সের কানেকশন রয়েছে। এবং যারা মিডিয়া সেক্টরে যারা রয়েছে তারা নাম যশ খ্যাতি প্রচুর পরিমাণে কিন্তু অর্জন করবেন, এবং বৈদেশিক কানেকশন কিন্তু আপনাদের হতে পারে, অর্থাৎ বিদেশ যাত্রা বা বিদেশ থেকে কোনো সুখবর কিন্তু আপনাদের সেক্ষেত্রে আসতে পারে অ্যাকুয়ারিয়াস। চলে এলাম একদম রাশিচক্রের শেষ সানশাইন পাইসেস, অর্থাৎ ইংরেজি মতে যাদের মীন রাশি, তাদের কথা 18 ফেব্রুয়ারি থেকে 19 মার্চের মধ্যে যাদের জন্ম, দে আর পাইসেস পিপল। পাইসেসের জন্য দেখে নেওয়া যাক ট্যারো কার্ডের ইন্ডিকেশন কি রয়েছে। পাইসেসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডোন্ট ইনভেস্ট আ লট, বেশি ইনভেস্ট করবেন না পাইসেস। 4 অফ পেন্টিকলস আমাদের সেই খবর জানাচ্ছে, এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তবে যারা শেয়ার বা লটারি যারা কাটতে চান তারা ছোট ছোট ইনভেস্টমেন্ট করবার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। বাট এই রাশির মহিলারা তাদের কেরিয়ার সেক্টরে কিন্তু ভালো করবেন, ট্যারো কার্ড সেই খবর জানাচ্ছে। তো বন্ধুরা, এটাই হলো যে মার্চ মাসে ট্যারো কার্ডের প্রেডিকশন। আপনাদের এটা মাথায় রাখবেন, এটা সবসময় জেনারেল প্রেডিকশন আপনাদের। এবারে আমি একটি দেব ছোট্ট টিপস বা টোটকা। বন্ধুরা, মঙ্গলের বছর, হানাহানি, রক্তপাত, অ্যাক্সিডেন্টাল কানেকশন কিন্তু হয়ে যাচ্ছে, চারিপাশে খবর আসছে, আমার কাছেও আসছে, আপনারাও খবর পাচ্ছেন। যাদের মঙ্গল হরস্কোপে ডাউন রয়েছে তারা নিয়মিত মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়ে মেটে সিঁদুর চড়াবেন, এবং সম্ভব হলে মুগা বলে একটি জিনিস পাওয়া যায়, এটি লাল মুগা আপনারা কিন্তু ধারণ করে নিতে পারেন। অবশ্যই লাল কার্ড দিয়ে সেটিকে ধারণ করতে হবে, মঙ্গলবারই ধারণ করতে হবে। এর বিস্তারিত জানতে গেলে আমার এই নাম্বারগুলিতে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।